আসসালামু আলাইকুম। যে সকল প্রার্থীরা চাকরি আবেদনের জন্য ইমেল করবেন সিভি বা অন্যান্য ডকুমেন্ট, তাছাড়া অনেক আগে কাউকে ইমেল করেছেন সেই ইমেল আপনি বের করতে পারবেন এবং ডিলিট হওয়া ইমেল আপনি বের করতে পারবেন। ইমেল ও জিমেল সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান এবং এর বিস্তারিত আলোচনা, সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম ইমেলে প্রবেশ করবেন এবং এই ভিডিওটির মাধ্যমে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ সকল ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন। ইমেলে প্রবেশের পর সর্বপ্রথম যে পেজটি পাবেন সেই পেজটি হয় ইনবক্স, এবং আপনাকে যদি কোনো ব্যক্তি ইমেল করে থাকে সেক্ষেত্রে আপনি ইনবক্সে সকল তথ্য, সকল ডকুমেন্ট পাবেন তারিখ সহ। এরপর আপনি যদি কোনো ব্যক্তিকে ইমেল করতে চান সেক্ষেত্রে আপনি এরকম একটা কম্পোজ নামে একটা অপশন দেখবেন। আপনার ব্যবহৃত ডিভাইসে আপনার যে স্থানে কম্পোজ লেখা থাকবে, হয়তো দেখতে পারবেন যে উপরে কম্পোজ লেখা আছে এবং মোবাইল দেখতে পারবেন নিচে কম্পোজ লেখা আছে। কম্পোজ লেখায় প্রবেশ করলে দেখতে পারবেন ট্যুর বাংলা হচ্ছে পাঠান। সেক্ষেত্রে আপনার পাঠাইতে হলে যে কোনো ডকুমেন্ট, যে কোনো তথ্য, সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেস প্রয়োজন। প্রার্থীরা ট্যুর স্থানে আপনার যে ইমেলে পাঠাবেন তথ্য সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন এবং খেয়াল রাখবেন যাতে আপনার ইমেল অ্যাড্রেসটি কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। এরপর দেখতে পারবেন যে সাবজেক্ট, বিষয়, আপনি কোন ডকুমেন্টেই পাঠাইতেছেন সেক্ষেত্রে ওই ডকুমেন্টের নামটি লিখবেন। সেক্ষেত্রে সিভি হতে পারে, তারপর কভার লেটার হতে পারে, জয়নিং লেটার হতে পারে, তারপর যে কোনো স্ক্যানের ফাইল হতে পারে বা অন্যান্য আদার্স ডকুমেন্ট হতে পারে। সেক্ষেত্রে আপনার ওই ডকুমেন্টের নামটি এখানে লিখে দিবেন। এরপর যে স্থানে কার্সার লড়তেছে এখানে লিখতে পারেন যে ডিয়ার স্যার, আসসালামু আলাইকুম, প্লিজ চেক দ্য অ্যাটাস্টেড ফাইল, হিয়ার আর দি স্ক্যান ফাইল অফ উইথ দ্য বেস্ট রিগার্ডস, থ্যাংক ইউ ও অন্যান্য আপনি যে কোনো কথা আপনি লিখতে পারেন চাইলে। এরপর মেইল করতে হলে অবশ্যই ফাইল অ্যাটাস্টেড করা লাগবে। সেক্ষেত্রে অ্যাটাস্টেড নামে একটা অপশন দেখবেন এবং ওই অ্যাটাস্টেড চিহ্নের উপরে আপনার মাউসের চাকা বা হাত নিলে আপনার অ্যাটাস্টেড ফাইল লেখা আসবে, এখানে ক্লিক করবেন। তাহলেই আপনি যে কোনো ফাইল অ্যাড করতে পারবেন, যেমন ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ, জেপিজি এবং এক্সেল শিট। তাছাড়া জেপিজি সহ ভিডিও বা অন্যান্য 25 MBর ভিতরে যে ফাইলগুলো হয় এই ফাইল আপনি মেইল করতে পারবেন। সেক্ষেত্রে ওই ফাইলটি আপনি সিলেক্ট করবেন। নির্দিষ্ট ফাইলটি অ্যাটাচড করলে এখানে আপনি ফাইল নেম দেখতে পারবেন, এবার কত কেবিএস ওইটা দেখতে পারবেন। এরপর এই মেইলটি পাঠানোর পূর্বে আপনি যদি কোনো কালার বা মার্ক সহ আপনি কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি এখানে কালার একটা সিলেক্ট করতে পারবেন। কালার সিলেক্ট করে আপনি এখানে কালার রাইটিং করতে পারবেন, যার মাধ্যমে মেইল রিসিভার খুব সহজে আপনার সংকেত দেখে এই মেইলটি মূল উদ্দেশ্যটি নিশ্চিত করতে পারবে। তাছাড়া এই মেইলটিতে যদি কোনো প্রকার ইমোজি সংকেত দিতে চান সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ইমোজি সংকেত ব্যবহার করতে পারবেন। এরপর কোনো প্রার্থী যদি ড্রাইভ থেকে কোনো ডকুমেন্ট আপনি পাঠাতে চান সেক্ষেত্রে আপনার ড্রাইভ নামে একটা অপশন দেখবেন, এখানে আপনি ক্লিক করবেন এবং তার মাধ্যমে ডকুমেন্টটি সিলেক্ট করে আপনি ইমেল করতে পারবেন এবং এই ইমেলটি যদি পাঠাতে না চান সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারবেন। আর যদি আপনার ফাইল লেটার সহ আপনার ইমেল সব সাজানো ঠিক থাকে তাইলে আপনি সেন্ড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি নীল কালারে দেখতে পারবেন যে সেন্ড অপশন, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার ইমেলটি সেন্ড হয়ে যাবে এবং এই মেলটি চাইলে আপনি আনডো করতে পারেন, যার মাধ্যমে আপনি এই মেলটি আবার ফেরত আনতে পারবেন, যার মাধ্যমে মেল রিসিভার ব্যক্তিটি ওই মেলটি দেখতে পারবে না। এরপর আপনি চাইলে ওই মেসেজটি আপনি ভিউ করতে পারবেন। পাঠানো ইমেল কিভাবে দেখবেন সেক্ষেত্রে আপনি সেন্ড অপশনে যাবেন। সেক্ষেত্রে আপনি 1 মাস আগে, 2 মাস আগে বা 1 বছর আগে যে ব্যক্তিকে ওই ইমেলটি করেছেন তার ইমেল অ্যাড্রেস সহ কত তারিখ, কোন দিন, কোন সময় আপনি সকল তথ্য আপনি দেখতে পারবেন। এরপর ইমেল ড্রাফটস, আপনি যদি কোনো ব্যক্তিকে মেল করতে নেন, ওই মেলটি আপনি করেন নাই, ওই মেলটি আপনি কেটে দিয়েছেন বা কিছু, সেক্ষেত্রে ওই মেলগুলো আপনার ড্রাফটসে থাকবে। ড্রাফটস ফাইলে গিয়ে চাইলে ওই মেলগুলো আপনি দেখতে পারবেন এবং ওই মেলগুলো চাইলে ইমেল অ্যাড্রেস বসিয়ে সেন্ড করতে পারবেন। তাছাড়া যদি ড্রাফটসের ইমেলটি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারেন। এরপর স্প্যামের কাজ, আপনাকে কোনো প্রার্থী যদি ইমেল করতে নেয়, ইমেলের সাবজেক্ট না বসিয়ে আপনাকে যদি ফাইলটি ট্রান্সফার করে ওই ফাইলটি আপনার স্প্যামে আসে সাধারণত। তাছাড়া আপনার অনলাইন থেকে কোনো মেইল আসলে ওই ফাইলটি আপনার স্প্যামে আসে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে ইমেল করে থাকে, আপনারা যদি ইনবক্সে না পান সেক্ষেত্রে আপনি 100% শিওর আপনি স্প্যামে পাবেন, যদি ওই ব্যক্তি সঠিকভাবে ইমেল অ্যাড্রেস লিখে পাঠায় তবে। এরপর ডিলেট, যে ফাইলটি ট্রাস্ট নামে থাকবে এবং ডিলেট বক্সের মতো দেখতে, এই ফাইলটি হবে আপনার ডিলেট বক্স। সেন্ট, ইনবক্স এবং ড্রাফটস ফাইল, আপনি যেখান থেকে ইমেল ডিলিট করেন না কেন সেক্ষেত্রে এই ট্রাস্টে সকল ইমেল এসে জমবে এবং এই ইমেলটি 30 দিন আপনার এখানে থাকবে এবং 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর যদি চান আপনি সাথে সাথে ইমেল ডিলিট করবেন সেক্ষেত্রে আপনি চাইলে ডিলিট করতে পারেন, যার মাধ্যমে জিমেল ও ড্রাইভ ফাইলের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অনেকটা জায়গা আপনি দেখতে পারবেন। এরপর ইমেল সেন্ড বা ইনবক্সে যদি আপনি পুরাতন ইমেল খুঁজে বের করতে চান সেক্ষেত্রে উপরে দেখতে পারবেন যে আপনার 1 থেকে 1400 ইমেল বা 700 ইমেল বা যে কটাই ইমেল হোক না, এখানে আপনি দেখতে পারবেন যে বড় ছোট নামে একটা সংকেত আছে। সেক্ষেত্রে আপনি ডান পাশেরটা ক্লিক করবেন, তাহলে আপনি 51 থেকে 100 দেখতে পারবেন, 101 থেকে আপনি 150 দেখতে পারবেন, এরকম করে 50টা ইমেল করে আপনি বারবার দেখতে পারবেন। পরবর্তীতে আপনি যদি একের অধিক কোনো ইমেল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার ছবির উপরে ক্লিক করবেন যে ইমেল অপশন, এখান থেকে আপনি সকল ইমেলের তথ্য দেখতে পারবেন যে আপনি কয়টা ইমেল চালাইতেছেন, কয়টা সাইন ইন করা আছে এবং কয়টি সাইন আউট করা আছে। এরপর এখানে কিছু ডট ডট নামে অপশন দেখবেন, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন যে শিট, এই শিটে এক্সেলের মতো আপনি কাজ করতে পারবেন এবং যে কোনো ডকুমেন্ট আপনি চালিয়ে রাখতে পারবেন। এরপর ডক ফাইল, এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মতো আপনি সকল কাজ করতে পারবেন, আপনি এখানে চাইলে আপনি সেভ থাকবে। এরপর কোনো প্রতিষ্ঠানের যদি তথ্য পূরণের ক্ষেত্রে যে ফর্মটি ব্যবহার করা হয় যে গুগল ফর্ম, চাইলে গুগল ফর্ম বানিয়ে যে কোনো তথ্য আপনিও কালেক্ট করতে পারবেন প্রতিষ্ঠানের মতো। এরপর ক্লাসরুম নামে অপশন দেখবেন, এর মাধ্যমে আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস আপনি পরিচালনা করতে পারবেন। আজকে এইটুকুই জিমেল সম্পর্কে। সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। সকলেই সুস্থতা মঙ্গল কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।